হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আমি আপনাদের হোস্ট ফারবি মেহেদি। বিডিডিএওয়াই ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব কম্পিউটারের অবিশ্বাস্য যাত্রা, পৃথিবীর প্রথম কম্পিউটার থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে ছোট কম্পিউটার রেসবেরি পাই পর্যন্ত। তো ফিরছি ইন্ট্রোর পর। প্রথমেই এক নজরে ফিরে যাই কম্পিউটারের শুরুতে। 1940-এর দশকে তৈরি হয় পৃথিবীর প্রথম ডিজিটাল কম্পিউটার ENIAC, যা ছিল প্রায় একটা ঘরের সমান বড়। এর কাজের ক্ষমতা ছিল সীমিত, কিন্তু এটি প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করে। এরপর আসে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার, যেখানে ট্রানজিস্টরের ব্যবহার শুরু হয়। এই কম্পিউটারগুলো প্রথম প্রজন্মের তুলনায় ছিল ছোট, দ্রুত এবং তুলনামূলকভাবে সহজলভ্য। এরপর আসে তৃতীয় প্রজন্মের কম্পিউটার, যেখানে ইন্টিগ্রেটেড সার্কিট আইসি ব্যবহার করা শুরু হয়। 1960-এর দশকে এই প্রজন্মের কম্পিউটারগুলো আরও ছোট ও দ্রুত হয় এবং এর মাধ্যমে কম্পিউটারের ব্যয় কমানো সম্ভব হয়। তৃতীয় প্রজন্মের কম্পিউটারের ফলে কম্পিউটারের ব্যবহার ধীরে ধীরে আরও জনপ্রিয় হতে থাকে। এখন আমরা কতটা দূর এগিয়ে গিয়েছি দেখুন। আজকের আধুনিক কম্পিউটার রেসবেরি পাই এতটাই ছোট যে এটি একটি ক্রেডিট কার্ডের সাইজের এবং সহজে আপনার পকেটে রেখে বহন করা যায়। আগের কম্পিউটারের ওজন ছিল টনের পরিমাণের, আর এটি মাত্র কয়েক গ্রাম। সময়ের সাথে প্রযুক্তি কতটা উন্নত হয়েছে তা সত্যি অবিশ্বাস্য। আপনারা কি ভাবছেন, এটি কি সাধারণ কোনো খেলনা? একদমই না, এটি একটি পূর্ণাঙ্গ কম্পিউটার, যা আপনার কল্পনার থেকেও বেশি শক্তিশালী। এই ছোট্ট কম্পিউটারে রয়েছে যথেষ্ট ক্ষমতা যা দিয়ে অনেক কাজ করা সম্ভব। বিশ্বের সবচেয়ে ছোট কম্পিউটার রেসবেরি পাই হলো একটি কম্প্যাক্ট অথচ শক্তিশালী কম্পিউটার, যা মূলত শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। কিন্তু আজ এটি নানান প্রজেক্ট, রোবোটিক্স এবং অটোমেশন সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে ছোট কম্পিউটার রেসবেরি পাইয়ের যাত্রা শুরু হয় 2012 সালে। এরপর থেকে বিভিন্ন আপডেটেড মডেল বের হয়েছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় রেসবেরি পাই 3 এবং পাই 4। আজ আমরা বিশেষ করে রেসবেরি পাই 3 মডেল বি নিয়ে আলোচনা করব। এতে রয়েছে 1.2 GHz কোয়াড কোর প্রসেসর, 1 GB LPDDR2 র্যাম, ইনবিল্ট ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ, মাইক্রো USB সকেট পোর্ট, HDMI পোর্ট, 4 USB পোর্ট, 3.5 mm জ্যাক, 40 পিন GPIO হেডার। এটা দিয়ে আপনি অনেক ধরনের প্রজেক্ট করতে পারবেন, যেমন গেমিং কনসোল, হোম অটোমেশন, রোবোটিক্স প্রজেক্ট, এমনকি নিজের ওয়েব সার্ভারও বানানো যায়। এই ছোট্ট ডিভাইসটি কিন্তু আসলেই বিশাল শক্তিশালী। এখন আমরা দেখব কিভাবে বিশ্বের সবচেয়ে ছোট কম্পিউটার রেসবেরি পাই ব্যবহার করে একটি মিনি পার্সোনাল ডেস্কটপ তৈরি করা যায়। আমাদের প্রয়োজন হবে একটি রেসবেরি পাই 3 মডেল বি বোর্ড। ডিভাইসটিকে পাওয়ার দেওয়ার জন্য প্রয়োজন হবে একটি 5 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার। সেই সাথে আরও প্রয়োজন হবে একটি HDMI টু VGA কনভার্টার এবং একটি মাইক্রো SD মেমোরি কার্ড। এর পূর্বে আপনারা হয়তো শক 360 ডিগ্রি এবং গ্যাজেট ইনসাইডার বাংলা ইউটিউব চ্যানেলে রেসবেরি পাই ছোট কম্পিউটার সম্পর্কে ভিডিও দেখে থাকবেন। সেই ভিডিওগুলোতে তারা অপারেটিং সিস্টেম হিসেবে রেসবিয়ান অপারেটিং সিস্টেম ব্যবহার করেছিলেন। সেই সময় রেসবিয়ান অপারেটিং সিস্টেমটি আমাদের কাছে সম্পূর্ণ নতুন একটি অপারেটিং সিস্টেম হিসেবে পরিচিতি লাভ করেছিল। রেসবেরি পাইয়ের দাম সহজলভ্য হওয়ার পরও উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার না করায় আমার মতো অনেকেরই রেসবেরি পাই সম্পর্কে আগ্রহ হারিয়ে যায়। কিন্তু আমি আপনাদের জন্য অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ 10 ব্যবহার করতে চলেছি। এই ছোট্ট ডিভাইসের মাধ্যমে আমি উইন্ডোজের মতো অপারেটিং সিস্টেম চালাতে পারছি, যা ভাবতেই অবিশ্বাস্য। যারা কম্পিউটার প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন বা ছোট প্রজেক্ট তৈরি করতে আগ্রহী, তাদের জন্য এটি দারুণ একটি অপশন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই কম্পিউটারটি তৈরি করতে খুব বেশি খরচ হয়নি। রেসবেরি পাই এতটাই সহজলভ্য ও শক্তিশালী যে এর মাধ্যমে ছোটোখাটো সব কাজ করা যায়। ভাবুন তো, এই ছোট্ট ডিভাইসটি দিয়ে আপনি নিজের পোর্টেবল কম্পিউটার বানিয়ে নিতে পারছেন। তো কেমন লাগলো আমাদের তৈরি বিশ্বের সবচেয়ে ছোট কম্পিউটার রেসবেরি পাই? আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না।
আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে BD DIY ইলেকট্রনিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি নোটিফিকেশন পেয়ে যান।